আজকে বন্ধুরা বানাবো ইলিশ মাছ আর আলু বেগুন দিয়ে ঝোল। এই বর্ষার সময় আলু বেগুন দিয়ে গরম গরম ধোঁয়া ওড়া ভাত আর ইলিশ মাছের ঝোল তো একেবারেই জমে যাবে। মজাদার রেসিপি, আর খাওয়াটাও হবে মজার। তো দেরি না করে চটপট চলে এলাম বানাতে। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো লম্বা লম্বা করে 4 ফালা করে নিয়েছি। আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিচ্ছি। একবারে ভাজা খাওয়ার মতো বেগুনটাকে ভেজে নেব। দেখুন বেগুনটা ভাজা হয়ে আসছে, এটাকে এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে একদম ভেজে নিচ্ছি। অনেকে মশলা বেশি খায় না, সেই জন্য প্লেন ঝোল করে। আমি কিন্তু একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে বানাবো। আর এই কাঁচা লঙ্কা দিয়ে সাদা তরকারিটা আমার একদমই ভালো লাগে না। আমার কালারে বাহার, আমার কালার না দেখলে আমার তরকারিটা অতটা মজাদার লাগে না, সেই জন্য আমি একটু ঝাল দেবো। আর এদিকে মাছটাকে ততক্ষণে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু টাটকা আছে। আর এদিকে ততক্ষণে মশলাটাকে ভিজিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, ওর উপরেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, একটা গোটা লঙ্কা। ফোড়নটা একটু পাকানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদাটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব এই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে অল্প একটু এদিক ওদিক নাড়াচাড়া করব। আর এদিকে অল্প একটু সরষা বেটে নিচ্ছি। মশলাটা পাকানো হয়ে গেছে, দিয়ে দেব এবার ভেজে রাখা আলুটা না দিতে পারেন, আমাদের একটু আলু খাবে বলেই দিয়ে দিচ্ছি, না হলে শুধু বেগুন দিয়েও বানাতে পারেন। আর এই লঙ্কা, হলুদ, জিরে, ধনে এটা না দিয়েও শুধু সরষা দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছটা বানাবেন, সেটাও খুব খেতে ভালো লাগে। আলু দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা দিয়ে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মাছগুলো, কারণ মাছগুলো তো অল্প ভেজেছি, বেশি ভাজলে ইলিশ মাছ ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষে বাটা। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। হয়ে যাবে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে বানিয়ে খান, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। আর রেডি বর্ষায় গরম গরম ভাত আর ইলিশ মাছ।